নমস্কার বন্ধুরা, নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। প্রিপারেশান থেকে সিলেকশান অবধি নার্সিং কর্নার তোমাদের পাশে ছিল আর থাকবেও। তো তারই জন্য তোমাদের ডিমান্ডে স্পেশাল ক্লাস #6, যেটা হচ্ছে শুধুমাত্র WBCHর ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন আলোচনা করব। তো সবাই পুরো ভিডিওটা দেখো এবং এটাও বলবো যে ইন্টারভিউর ভিডিওটা কি শুধুমাত্র ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট না, ইন্টারভিউর জন্য যতটা ইম্পর্টেন্ট ততটা কিন্তু সিএইচও এক্সামের জন্য কিন্তু ততটাই ইম্পর্টেন্ট বন্ধুরা। তো তোমরা জানো নার্সিং কর্নার তোমাদের ডিমান্ডেই আসে, তাই বলবো সবাই ভিডিও শুরু করার আগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে নার্সিং কর্নারের পাশে থেকো এবং বন্ধুদেরকে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকে আসি প্রথম কোশ্চেনে, যেখানে কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করছে। তো আমরা কিন্তু বেশ কিছু ডিস্ট্রিক্টের জিজ্ঞাসা করে, যেমন মালদাতে কিছুজন এক্সাম দিয়েছিল তারা আমাকে জানিয়েছে, এবং যারা ঝাড়গ্রাম বা বিষ্ণুপুরের কিছুজন ছিল তারা জানিয়েছে যে কী ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করেছিল তাদের ইন্টারভিউতে, এবং যারা জলপাইগুড়ি আছো তারাও অনেকে কিন্তু আমাকে জানিয়েছো। তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাবো যারা ইন্টারভিউর কোশ্চেন আমাকে শেয়ার করেছো। তো সেখান থেকে একটা বেসিক আইডিয়া পাওয়া গেছে, সেখান থেকে আমি শেয়ার করব যে কী কী ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। এবং আমার ধারণা যে 80 থেকে 90% কিন্তু তুমি কোশ্চেন বলতে পারবে, বা এটা 100ও হতে পারে, কিন্তু আমি 100 বলবো না, তো 90%ই মেনে চলা যাক। তো প্রথম জিজ্ঞাসা করতে পারে বন্ধুরা যেটা, যে ইন্ট্রোডাকশান বা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা টেল মি, তোমার সম্বন্ধে কিছু বলো। দেখো, তোমরা বাংলায়ও বলতে পারো, ইংলিশেও বলতে পারবো। তো যেহেতু ইন্ট্রোডাকশান জিজ্ঞাসা করছে, আমার মনে হয় যে ইংলিশে বলাটাই সবথেকে বেশি ভালো হবে। তো কেন ভালো হবে? কারণ তো তুমি আগে থেকেই তো একটা প্রিপারেশান নিয়েই যাচ্ছ, তো সেক্ষেত্রে ইংলিশে বলাটা বেস্ট। তো আসি, যেমন এইভাবেই বলা শুরু করা যেতে পারে। এখানে কিছু আমি নোটস টাইপের দিয়েছি। তো অনেকে আমাকে কিন্তু বলেছিল যে দাদা কীভাবে ইন্ট্রোডিউস করবো, আমাকে একটু যদি বলো। তো সেক্ষেত্রে কিন্তু পুরো লেখাটা তোমরা কপি করতে পারো, যে গুড মর্নিং স্যার বা ম্যাডাম। তো আর অবশ্যই কিন্তু আগের কিন্তু 2টো ভিডিও আছে, সেই ভিডিওটা ইন্টারভিউ রিলেটেড, অবশ্যই কিন্তু দেখো বন্ধুরা, সেটা খুবই সাহায্য করবে পশ্চার মেইনটেন বা টেবিলে কী কী করণীয়, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এগুলোর ওপরে আজকে আলোচনা করব পুরোপুরি কোশ্চেন রিলেটেড নিয়ে। তো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তো এখানে তোমরা বুঝতেই পারছো যে মাই নেম ইজ, তোমার নাম বললে, কমপ্লিটেড বিএসসি বা জিএনএম বললে, বা তুমি এখন কোথায় জব করছো সেটা বলতে পারো, কিংবা তোমার এক্সপিরিয়েন্স কত হয়েছে তুমি বলতে পারো, কিংবা তুমি কোন কোন ডেভেলপ স্কিল করেছো সেই কাজ করাকালীন, এবং তুমি কারেন্টলি যে সিওজির জন্য প্রিপারেশান নিচ্ছ কেন নিচ্ছ, বা তোমার স্ট্রেংথ কী, বা তোমার হবিও তুমি এখানে কিন্তু বলতে পারো, যেটা চেষ্টা করো 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু কমপ্লিট করার। বেশি বড়ও বলো না, আবার বেশি ছোটও বলো না। তো এটা বলবো। তারপর আসি, এমনটা জিজ্ঞাসা করতে পারে যে তুমি হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বিকাম এ সিইও, তুমি সিইও কেন হতে চাও। তো তুমি এটা বলতে পারো যে তুমি কেন সিইও হতে চাও। এখানে কিন্তু আমি অল্প এখানে কিছু লিখেছি, এটা তোমরা নোট ডাউন কিন্তু করতে পারো, কিন্তু আমি পুরোটা বলতে যাবো না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে বন্ধুরা। তো তোমার কি ফোকাস, তুমি কমিউনিটিতে কেন কাজ করতে চাও, তোমার ভালো লাগা, এগুলো তোমাকে তুলে ধরতে হবে। তো তারপরে আসি যে এমনটাও তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে তোমার অ্যাজ এ সিইও হিসেবে, যে আমি আগেও বলেছিলাম এবং এটা বিভিন্ন জন প্রচুর জায়গায় জিজ্ঞাসা করেছে, সবাই প্রায় বলছে যে এটা জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার রোল কি, একটা তুমি সিইও হিসেবে তোমার রোল কি, তুমি কি কাজ করবে। যে তুমি কমিউনিটি হেলথ অফিসার, সেখানে তুমি কি লিডস করছো HWCতে, বা কিংবা তুমি প্রোভাইড দ্য প্রাইমারি কেয়ার, তুমি প্রাইমারি প্রোভাইড দিচ্ছ, বা এনসিডি, অনেক জায়গায় আবার জিজ্ঞাসা করেছি এনসিডির ফুল ফর্ম কি, নন কমিউনিকেবল ডিজিজ, বা স্ক্রিনিং, ম্যাটার্নাল চাইল্ড হেলথ সার্ভিস, ইমিউনাইজেশন, হেলথ প্রমোশন, রেফারেল সার্ভিস। তো বন্ধুরা, একটা কমপ্লিট একটা স্মল যদি আগে থেকে তোমরা এইভাবে প্রস্তুতি নিয়ে যাও, আমার মনে হয় তোমরা বেস্ট স্কোর করবে, যে তুমি সিইও হিসেবে তোমার রোলগুলো কী কী। তো তারপরে আসি, এরকম কোশ্চেন ধরেছিল বা এরকমও কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট ইজ দ্য হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। তো একটা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটা কী,
তো সেক্ষেত্রে তুমি বলতে পারো যে এখানে যে প্রাইমারি হেলথ কেয়ার ইনক্লুডিং কী কী কাজ হয়, ম্যাটার্নাল হেলথের কাজ হয়, বা এনসিডি স্ক্রিনিং হয়, কমিউনিকেবল ডিজিজ ম্যানেজমেন্ট হয়, বা প্যালিয়েটিভ কেয়ার বা হেলথ প্রমোশন, এগুলো তুমি বলতে পারো। আচ্ছা, তারপরে আসি আর কী কী কোশ্চেন ধরতে পারে। তারপরে এমনটা কোশ্চেন ধরতে পারে বন্ধুরা যে এথিক্সের ওপরে কিছু এথিক্সের কোশ্চেনও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তো কিছু জনকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা তোমার রিটেন এক্সামে তুমি কত নাম্বার আশা করো, যেসব জায়গায় কিন্তু পাবলিশ হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু একটা যে আমি 70 আশা করি বা 80 আশা করি, এরকম বলাটা কিন্তু ঠিক হবে না আমার মনে হয়। আমার মনে হয় যে তোমাকে এটা বলা উচিত যে আমার পরীক্ষাটা ভালো হয়েছে, তো আমি আশা রাখি যে আমি খুব ভালো স্কোর করতে পারবো, এবং আমি অ্যাজ এ সিএইচও হিসেবে নিজেকে ফিট বলে মনে করি ওই জায়গাটাতে। তো এরকম ধরনের এটা নিজের থেকে আসবে বন্ধুরা, তো বলতে পারো। তারপরে আসি যে পার্সোনাল বা এথিক্যালি যে কোশ্চেনগুলো, যেমনটা এমন কিছু জনকে জিজ্ঞাসা করেছে বা এরকম ধরনের জিজ্ঞাসা করতে পারে যে টেল মি অ্যাবাউট ইয়োর স্ট্রেংথ, তোমার সবথেকে স্ট্রেংথের বিষয়টা কি, তুমি কোন কিসে বেশি পারদর্শী। তো সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি হচ্ছি কম্প্যাশন বা ক্লিয়ার কমিউনিকেশান, এগুলোতে আমার যেহেতু তুমি সিইজও হতে চাইছো, তো সিইজোর ক্ষেত্রেই কিন্তু তোমাকে তুলনা করেই তোমার স্ট্রেংথগুলো বলতে হবে। তো সেখানে তুমি বলতে পারো যে এবিলিটি টু ওয়ার্ক, বা তুমি বলতে পারো যে মানে লিডও বলতে পারো, তুমি ভালো লিড করতে পারো, এগুলো তুমি বলতে পারো যে তোমার স্ট্রেংথ আছে। আচ্ছা, তারপরে আসি। তো বন্ধুরা আবার অনেক সময় জিজ্ঞাসা করতে পারে এটাও যে তোমার উইকনেসটা কী। তো এই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে যায় যে আমরা কী উইকনেস বলবো। তুমি যদি সেখানে একটা ভুল কিছু বলে ফেলো, তখন সেটা কিন্তু তোমার নেগেটিভ মার্কিং হয়ে গেল, তাই না? তো সেখানেও তোমাকে কিন্তু একটু বুদ্ধি করে কথা বলতে হবে যে স্যার আমি একটু ফোকাস করে ফেলি কোনো কাজে বেশি করে, বা আমি কোনো কাজ ডবল চেক করি, সেক্ষেত্রে আমি একটু স্লো হয়ে যাই, কিন্তু আমি সেটা ব্যালেন্স করছি, আমার এফিসিয়েন্সি বা অ্যাকুরেসির সহিত আমি সেটা লার্নিং করছি, শিখছি। তো এটাও বলতে পারো। আচ্ছা, তারপরে এমনটাও কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে এথিক্সের উপরে যে হোয়াই শুড ইউ সিলেক্ট, তোমাকে আমি কেন সিলেক্ট করব। তো সেক্ষেত্রে তুমি এভাবে বলতে পারো যে তোমার এক্সপিরিয়েন্সের জন্য, তোমার স্ট্রং পাবলিক হেলথ নলেজের জন্য, বা তুমি কমিটমেন্ট তুমি ভালো করো, বা লিডারশিপ মেনটেন করতে পারো, বা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট তুমি ভালো করতে পারো। এবার সবার এটা জাস্ট কোশ্চেন, এবার কোশ্চেনের উত্তরটা যে সেম দিতে হবে তা না, এটা অ্যাজ ইট ইজ আমি জাস্ট লিখেছি যাতে বোঝার জন্য যে কীভাবে বলতে পারো তুমি, কিন্তু তুমি এটা নিজে থেকে আসবে এবং তুমি নিজে এটার সলিউশন বা এটার নিজের উত্তরটা তুমি নিজে প্রস্তুত করে নিও। এটা তুমি বেস্ট করতে পারবে, কারণ তুমি জানো তোমার মধ্যে কী কী গুড আছে, কী কী উইকনেস আছে, বা কী কী স্ট্রেংথ আছে। তারপরে আসি, এমনটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে বন্ধুরা যে হাউ ডু ইউ হ্যান্ডেল স্ট্রেস অ্যাট ওয়ার্ক। তুমি একটা প্রচুর চাপের মধ্যে তুমি নিজেকে কীভাবে কাজ করবে। তো সেখানে একটা প্রায়োরিটাইজ টাস্ক তুমি বেছে নেবে, তুমি অর্গানাইজ কাজ করবে, তুমি একটা ভালো ডিসিশান মেকিং ক্যারেক্টার, সেটাও তুমি বলতে পারো, রিপ্রেজেন্ট করতে পারো। তো এইভাবে তোমাকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। তারপরে আসি, পরে এমনটাও জিজ্ঞাসা করা হতে পারে বন্ধুরা যে হোয়াট ডু ইউ, দেখো একটা বিষয় নিয়ে এসেছি এবং তার উপরে আমি অনেক কোশ্চেন নিয়েছি। কেন? আমি চাই যে তোমাদের যেন প্রত্যেকটা কিছু না, যেগুলোই কোশ্চেন ধরুক না কেন, তোমার যেন জানা পড়ে, তোমার যেন কোনো অজানা কোশ্চেন যেন না আসে বন্ধুরা। তাই তো একটু মন দিয়ে দেখো, একটু ধৈর্য ধরে দেখো, আর স্কিপ করো না, তাহলে আমার মনে হয় যে তুমি ইন্টারভিউতে বেস্ট স্কোর করতে পারবে। এবং যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তো অবশ্যই কিন্তু হেল্পফুল কথাটা লিখে দিও, কারণ হচ্ছে তোমাদের কমেন্ট আমাকে খুব মোটিভেট করে, এবং জানো তোমরা সবাই যে নার্সিং কর্নার কিন্তু তোমাদের ডিমান্ডেই আসে। তো এমনটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে বন্ধুরা যে হোয়াট উইল ডু ইউ ইফ ভিলেজ রিফিউজ ভ্যাকসিন। যদি ভিলেজের রুরাল এরিয়ায় কেউ ভ্যাকসিনটাকে রিফিউজ করছে, তখন তুমি সেই মুহূর্তে কী করবে, বা তোমার অ্যাজ এ সিএইচও হিসেবে তোমার কাজ কী। যে তোমার কাজ হচ্ছে তুমি সঠিকভাবে কাউন্সিল করবে, তুমি তাদেরকে ট্রাস্ট দেবে, তাদের সাহস যোগাবে, তাদের বোঝাবে, তাদের হেলথ এডুকেশন দেবে। এগুলো কিন্তু বন্ধুরা চলে আসে কিসের মধ্যে, যে যদি কেউ রিফিউজ করে সেক্ষেত্রে তুমি কীভাবে তাকে বোঝাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে বন্ধুরা কিন্তু আরেকটা কোশ্চেন যে আশা। আচ্ছা, হোয়াই ডু ইউ ম্যানেজ কনফ্লিক্ট উইথ আশা ওয়ার্কার, মানে একটা বলছে যদি তোমার সাথে কারোর ঝগড়া লেগে গেছে, এগুলো দেখো, এগুলো প্রায়োরিটি, এগুলো হচ্ছে তোমাকে সবসময় বলতে হবে তোমাকে একদম ঠান্ডা থাকতে হবে, স্টে ক্লিন, একদম ঠান্ডা থাকতে হবে, কনসার্ন মেইনটেইন দ্য
মিউচুয়াল রেসপেক্ট, অবশ্যই রেসপেক্ট দিতে হবে এবং টিম ওয়ার্ক কাজ করতে হবে। এই শব্দগুলো কিন্তু মাথায় ঢুকিয়ে নিও। একটা হচ্ছে টিম ওয়ার্ক, একটা হচ্ছে রেসপেক্ট, একটা হচ্ছে মেইনটেন, সলভ দ্য ইস্যু, লিসেন দেয়ার কনসার্ন, তাদের কথাটাও মন দিয়ে শুনতে হবে। এই যে কথাগুলো, ছোটো ছোটো কথাগুলো, এই শব্দগুলো কিন্তু মাথায় ঢুকিয়ে নিলে তুমি তখন কিন্তু বলতে সুবিধা হবে। আর তুমি যদি পুরো মুখস্থ করে নাও ব্যাপারটাকে, তাহলে কিন্তু সেখানে ইন্টারভিউতে একটা প্যানিক সিচুয়েশান বা ঘাবড়ে যাবে, তখন ভুল বলে ফেলবে। তো এটা হচ্ছে ব্যাপার। আর আগের ভিডিও অবশ্যই দুটো কিন্তু দেখো, তবেই কিন্তু কনফিডেন্স বিল্ড আপ হবে তোমাদের মধ্যে, এটা আমার ধারণা। হোয়াট উইল ইউ ডু ইফ এ পেশেন্ট ক্যান নট এফোর্ড ট্রিটমেন্ট? কোনো একটা পেশেন্ট যদি ট্রিটমেন্ট করতে তার কাছে পয়সা নেই, টাকা নেই, সে এফোর্ড করতে পারছে না, তুমি কি করবে? তুমি তখন বলবে, তুমি কি বলবে যে আমি আমার নিজের টাকা খরচ করে ওকে ট্রিটমেন্ট করাবো? এটা তো সঠিক উত্তর নয়। হ্যাঁ, অবশ্যই এটা একটা সমাজ সেবামূলক কাজ, আমিও অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু উত্তর তোমার এইভাবে আসবে যে ফ্রি গভর্নমেন্টের যে সার্ভিসগুলো আছে, আয়ুষ্মান ভারতের বা অন্যান্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়, সেখানে স্বাস্থ্যসাথী, তো এগুলো তোমরা বলতে পারো, বা না বলে এটাই শুধু বলো যে ফ্রি গভর্নমেন্ট যেটা সার্ভিস আছে সেটা তুমি তাকে বোঝাবে বা গাইডলাইন্সটা বোঝাবে, এবং তাদের কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে তার জন্য তুমি তার ব্যবস্থা করে দেবে। এগুলো হচ্ছে তোমার সঠিক একটা ওয়েল অ্যান্সার। আচ্ছা, এমনটা যদি কোশ্চেন জিজ্ঞাসা করে বন্ধুরা, হোয়াই শুড উই চুজ ইউ, আমি তোমাকে কেন চুজ করব, তো সেক্ষেত্রে তোমাকে কি বলা উচিত? যে সেক্ষেত্রে তোমাকে বলা উচিত যে তুমি হচ্ছে অবশ্যই এই কাজের জন্য এলিজেবল, তুমি অ্যাজ এ, তো তোমার মধ্যে কি কি গুণ আছে সেগুলো কিন্তু তোমাকে তুলে ধরতে হবে, যার জন্য ওনারা তোমাকে সিলেক্ট করবে। যে এটা আগেও আলোচনা করেছি, তো এটা আর বেশি আলোচনা করব না বন্ধুরা। তারপরে আসি যে আশা। দেখো বন্ধুরা, আশা ওয়ার্কআপ থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন সব জায়গায় জিজ্ঞাসা করেছে, সব মানে সব, ইভেন এক্সামেও তোমরা জানো আশা কত ইম্পর্টেন্ট। আমরা কিন্তু আশা থেকে কিন্তু টেলিগ্রামে কিন্তু আমরা অলরেডি এই নোটসটা প্রোভাইড করেছি তোমাদেরকে, তাও আমি ভিডিওতে নিয়ে এসেছি। কেন? কারণ টেলিগ্রামে সবাই নেই, টেলিগ্রামে প্রায় 1300 জন 1400 জন মেম্বার আছো, কিন্তু ইউটিউবে এই ভিডিওটা হয়তো তোমাদের ভালোবাসা পেলে, তোমাদের শেয়ার পেলে হয়তো 2000 3000 4000 মানুষ দেখবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি চাই যে সবার কাছে এটা পৌঁছোক, যে আশা কী কাজ করে একটা ছোট নোটসের মাধ্যমে তুলে ধরেছি, কারণ কোশ্চেন এত নিয়ে আসা সম্ভব না। তো দেখো বন্ধুরা, যে আশা স্ট্যান্ড ফর, মানে এক জায়গায় জিজ্ঞাসাও করেছিল যে, আমার ঠিক মনে নেই জলপাইগুড়িতে নাকি মালদাতে নাকি বিষ্ণুপুরে, তো ঠিক মনে নেই, তবে জিজ্ঞাসা করেছিল যে আশার ফুল ফর্ম কী, আশা কবে লঞ্চ করা হয়, বা আশার কী কাজ, বা আশার হচ্ছে কি ইনস্টিটিউশন ডেলিভারিতে বা জেএসওয়াইতে আশা কী করবে, কন্ট্রাসেপটিভ পিল, ওরা কন্ট্রাসেপটিভ পিলের কী কাজ করবে। তো তোমরা পারলে এইটা না পুরোটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা এটা পুরোটা স্ক্রিনশট নিয়ে নাও, তাতে কিন্তু পরে পড়তে সুবিধা হবে। আমি পুরোটা আর পড়ছি না বা এক্সপ্লেনও করছি না, তো এটা পুরোটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এই আশা থেকে কিন্তু একটা কোশ্চেন জিজ্ঞাসা করবেই করবে বন্ধুরা। আচ্ছা, তারপরে আসি আর কিছু কোশ্চেনে, যেমন হচ্ছে যে হোয়াট ইজ ম্যাটার্নাল হেলথ, এএনসি, অ্যান্টিনেটাল কেয়ার, এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা অবশ্যই করতে পারে। তো ম্যাটার্নাল হেলথ কি? যেখানে ম্যাটার্নাল হেলথ রেফার্স টু হেলথ টু উমেন ডিউরিং প্রেগনেন্সি, চাইল্ড বার্থ এবং পোস্টনেটাল পিরিয়ড। তুমি অ্যান্টিনেটাল, পোস্টনেটাল এবং ডিউরিং প্রেগনেন্সি, যে তুমি অ্যাজ এ সিএইচও হিসেবে তোমাকে কী করতে হবে? সাপোর্ট দিতে হবে, এবং ইভেন তোমাকে সেটার কাউন্ট তোমাকে রাখতে হবে, তাই না? তো তারপরে হচ্ছে হোয়াই ইজ দ্য ম্যাটার্নাল হেলথ ইম্পর্টেন্ট, ম্যাটার্নাল হেলথ কেন ইম্পর্টেন্ট, তোমাকে এরকম জিজ্ঞাসা করতে পারে। যে তুমি সিএইচও হচ্ছে, তোমার এলাকায় ম্যাটার্নাল হেলথ কেন ইম্পর্টেন্ট হবে? দেখো বন্ধুরা, প্রথমত কমিউনিটি থেকে তোমাকে জানতে হবে নন কমিউনিকেবল ডিজিজ, আর হচ্ছে সিএইচও, তাই তো? সিএইচও হব আমরা, তো সেখান থেকে কমিউনিটি থেকে নন কমিউনিকেবল ডিজিজ। আচ্ছা, হেলথ থেকে তোমাকে জানতে হবে ম্যাটার্নাল হেলথ, চাইল্ড হেলথ, সোজা কথা, তোমাকে এগুলো কিন্তু জানতেই হবে। সেখান থেকে কি কি জানতে হবে বেশি বেশি করে, সেটা আমি আজকে তুলে ধরবো। কিন্তু 100% স্কোর করতে গেলে কি ইন্টারভিউ, কি এক্সাম, তাহলে কিন্তু তোমাকে মেন পার্ট অ্যাজ এ সিএইচও, সিএইচআরও অফিসার হিসেবে তোমার
তোমার কাজ কি এটা কিন্তু তোমাকে আগে বুঝে নিতে হবে। তোমাকে কিন্তু বুঝে নিতে হবে তোমার আন্ডারে কারা কারা থাকবে আর তাদের কাজ কি, কারণ তাদের কাজ তুমি যদি না জানো তুমি তাদেরকে কী করে ট্রিট করবে বা তুমি তাদেরকে কীভাবে টিম ওয়ার্কে তুমি সামিল হবে, তাই না? তো এগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা, তো ম্যাটারনাল হেলথ কেন ইম্পর্টেন্ট? অবশ্যই ম্যাটারনাল হেলথ যেটা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেট এমএমআরের জন্য, তো যেটা জানাটা বা সেফ ডেলিভারির ক্ষেত্রে, ইমপ্রুভ নিউবর্ন বা সার্ভাইভালের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আচ্ছা, হাউ মেনি এএনসি ভিজিট রেকমেন্ডেড, এটা আমরা কোশ্চেনে আলোচনা করেছি। দেখো আমি বলবো যে অনেক কিছু কিন্তু আমরা কোশ্চেনে আলোচনা করেছি। আমাদের সিইও প্রিপারেশনে টোটাল #5 ক্লাস আছে। এই 5টা ক্লাসে যে কোশ্চেন আছে সেগুলো কিন্তু আমি নিয়ে আসছি না, কারণ এগুলো তোমরা সবাই দেখেছো, তাই তোমাদের উপর বিশ্বাস করেই আমি এই কথাটা বলছি যে তোমরা এটা দেখেছো, তাই তোমরা আজকে ইন্টারভিউর ভিডিওটাও দেখছো। তো এগুলোও কিন্তু সেম ইম্পর্টেন্ট বন্ধুরা, সেম কোশ্চেন। কটা কোশ্চেন আছে? 5টা ভিডিওতে টোটাল 20টা করে কোশ্চেন আছে, টোটাল 100খানা কোশ্চেন আছে। 100খানা কি বেশি কোশ্চেন না, কিন্তু আমরা সেখানে অল্প ডেসক্রাইব করেছি, বোঝানোর চেষ্টা করেছি, তো এবং তোমাদের ভালোবাসাও পেয়েছি। তো বন্ধুরা বলবো সেই 5টা ভিডিও অবশ্যই দেখে যেও, বা আরেকবার করে দরকার পড়লে দেখো, কোশ্চেনগুলো দরকার পড়লে লিখে নিও। এবার আর টেলিগ্রামে আছো মানে তো তোমরা আমার ফ্যামিলি, তোমরা তো জানো, বা যারা ইউটিউবের ফ্যামিলিও আছো, তো তাদেরকেও আমি বলবো সেম কথা, যে আমার ভিডিওগুলো যেগুলো আসে সবগুলোই খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউর জন্য। এবার মেন কী কী কোশ্চেন সেগুলো আসি, যে মেনি এএনসি ভিজিট রেকমেন্ডেড, অবশ্যই হাউ মেনি ভিজিট, 4 ভিজিট, এটা আমরা আলোচনার বিষয়। বা এখানে কী কী করতে হবে, রেগুলার চেক আপস, তোমার মায়েদেরকে রেগুলার চেক আপস, আইডেন্টিফাই হাই রিস্ক কজেস, কোথায় হাই রিস্ক কজেস আছে। আবার অনেক জায়গায় জিজ্ঞাসাও করেছিল এএনসির হাই রিস্ক কী। তারপর হচ্ছে প্রোভাইড সাপ্লিমেন্ট অ্যান্ড ভ্যাকসিন বা কাউন্সিল মাদার অ্যান্ড ফ্যামিলি বা এনসিআর ইনস্টিটিউশন ডেলিভারি। ওকে, তো এগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে শিডিউল অফ ভিজিট, এটাও বলতে পারি যে 4টে ভিজিট কখন, এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, তাই আজকে আর বেশি আলোচনা করব না। তারপরে আসছি যে কম্পোনেন্ট অফ এএনসি চেক আপ। এএনসি চেক আপের কী কী কম্পোনেন্ট থাকে, যে অ্যান্টিনেটাল মাদারকে তুমি কী কী ওয়েট, তার বিপি, তার সুগার, তার ইউরিন টেস্ট, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, টিটি পেয়েছে কিনা বা ফলিক অ্যাসিড পেয়েছে কিনা, এগুলো কাউন্সিলিং করবো, তাই তো? এগুলো কিন্তু অনলাইনার, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মুখে বা ঠোঁটস্থ থাকা উচিত। আচ্ছা, তারপর হচ্ছে এনসিওর হেলদি মাদার বেবি বা ডিটেক্ট হাই রিস্ক প্রেগনেন্সি, প্রিভেন্ট দ্য কমপ্লিকেশান, তারপরে প্রোভাইড দ্য হেলথ এডুকেশান বা কাউন্সিলিং, প্রোভাইড দ্য হেলথ এডুকেশান। তো হেলথ এডুকেশান এই কথাটা কিন্তু মনে রেখো, প্রচুর জায়গায় তোমাকে বলতে হবে। তারপর আসি হোয়াট ইজ এনএইচএম। তো ন্যাশনাল হেলথ মিশন কী, তো এখান থেকেও জিজ্ঞাসা করতে পারে। তেমন বেশি জায়গায় জিজ্ঞাসা করেনি, তাও আমি নিয়ে এসেছি এই জন্য, কারণ আমরা বেশ কিছু জায়গায় কিন্তু তোমার প্রোগ্রাম রিলেটেড কোশ্চেন যেটা নিয়ে এসছে ওরা, তো প্রোগ্রাম রিলেটেড বেশ কিছু জিনিস আমরা কিন্তু এবার পরপর জেনে নিচ্ছি। তো হোয়াট ইজ এনএইচএম, তো এখানে তোমরা বুঝতে পারছো ন্যাশনাল হেলথ মিশন কি। এমস হচ্ছে পাবলিক হেলথ স্টেটমেন্ট সিস্টেম, যেখানে হচ্ছে প্রোভাইড দ্য অ্যাক্সেসিবল অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, কম খরচে মানুষ ট্রিটমেন্ট করাতে পারবে, মানুষের হেলথ নিয়ে ভাবা হচ্ছে। কম্পোনেন্ট কি, এখানকার কম্পোনেন্ট হচ্ছে দুটো জিনিস কম্পোনেন্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে রুরাল এরিয়ার জন্য এনআরএইচএম, আর একটা হচ্ছে এনইউএইচএম আরবান এরিয়ার জন্য, তাই তো? তো তারপরে আসি পরের কোনো হেলথ মিশন এখানে। আচ্ছা, হোয়াট ইজ, এটাও একটা ইম্পর্ট্যান্ট যে এক্সামের জন্য এবং ইন্টারভিউর জন্য, হোয়াট ইজ RMNCH+A। এটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি, যে আর ফর হচ্ছে ফুল ফর্মও বলতে পারে, যে হচ্ছে রিপ্রোডাক্টিভ ম্যাটারনাল নিউবর্ন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট। এ ফর কি, অনেক সময় আছে এ স্ট্যান্ড ফর অ্যাডোলেসেন্স। ওকে, তারপরে আসি অবজেক্টিভ কি এটার, রিডিউস ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড মর্টালিটি, মানে এমএমআর, আর হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি আইএমআর, এটা হচ্ছে রিডিউস করে কে, RMNCH, তাই তো? আচ্ছা, তারপরে আসি পরের আরেকটা যোজনা নিয়ে বা আরেকটা প্রোগ্রাম নিয়ে, সেটা হচ্ছে জননী সুরক্ষা যোজনা। এটার মতো তো আর কোনো ইম্পর্টেন্ট টপিক হয়ই না, তাই না? এতগুলো এক্সাম আমরা সিইজোর প্রত্যেকটা জায়গার ডিস্ট্রিক্টের যেসব কোশ্চেন আমরা নিয়ে আসার চেষ্টা করছি, সবাইকে জিজ্ঞাসা করে, সেখানে তোমরা এটা কতবার কমন পেয়েছো তার কোনো ঠিক নেই, তো তাই এটা আর আলোচনা করব না। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, আরেকটা কোশ্চেন হয় যে জননী সুরক্ষা যোজনার পরে যে PM একটা যোজনা, যেটা হচ্ছে তোমাকে কি কত লাখ টাকা অবধি ট্রিটমেন্ট ক্যাশলেস পাওয়া যায়, যেটা আমি এক্ষুনি বলেছিলাম, যেটা আয়ুষ্মান ভারতে, সেটা হচ্ছে কিন্তু 5 লাখ টাকা।
5 লাখ টাকা বন্ধুরা। তো আচ্ছা, মেইন অবজেক্টিভ অফ জেএসওয়াই জননী সুরক্ষা যোজনা আর একটা ম্যাটারনাল রিডিউস দ্য ম্যাটারনাল অ্যান্ড নিওনেটাল ডেথ, এবং এটা একটা ইনস্টিটিউশন ডেলিভারি যেটা হচ্ছে ইনসেন্টিভ দেয়, তোমরা জানো, আমরা আলোচনা করেছি, তাই এখানে আর আলোচনা করব না। তারপর হচ্ছে কি জননী সুরক্ষা যোজনা কার্যক্রম থেকে আরও কিছু কোশ্চেন, যেমন হচ্ছে জননী সুরক্ষা কার্যক্রম এটা কি, এটা হচ্ছে প্রোভাইড ফ্রি সার্ভিস করে প্রেগনেন্ট প্রেগনেন্সি নিউবর্নের ক্ষেত্রে। এর বেনিফিট কি, এর বেনিফিট হচ্ছে ফ্রি ডেলিভারি, ড্রাগস, ডায়াগনস্টিক, ডায়েট, ব্লাড ট্রান্সপোর্ট, এগুলোতে হেল্প করে, বিশেষ করে ফ্রি ডেলিভারি ইজ ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আসি PMSMA, এটা কিন্তু কোশ্চেন এসেছিল কোথাও একটা, এই মুহূর্তে মনে পড়ছে না, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃভা অভিযান। এবার তোমরা কিন্তু অনেকে আমাকে বলেছো যে দাদা প্রোগ্রাম রিলেটেড একটা ভিডিও বানাও, অবশ্যই ওটার জন্য ট্রাই করছি, অবশ্যই কিন্তু আমি নিয়ে আসবো শুধু প্রোগ্রাম রিলেটেড একটা ভিডিও, যেখানে আমরা যেরকম ইমিউনাইজেশন শিডিউল শিখেছি সেরকম প্রোগ্রাম রিলেটেডও কিন্তু আমরা শিখবো। তো তারপরে আসি, তবে এক্সামের ইন্টারভিউর সামনে সবার ডিমান্ড কিন্তু ইন্টারভিউতেই বেশি, আমরা অলরেডি করেছিলাম, পোল করেছিলাম, তোমরা সবাই ভোট দিয়েছো বেশি। তো যাই হোক, তারপরে আসি PMSMA সার্ভিস ডে কবে, অবশ্যই হচ্ছে 9th ডে মান্থ। ওকে, এই যে 9th ডে মান্থ হচ্ছে কিন্তু ডে। তারপরে হচ্ছে পরের আরেকটা প্রশ্নে আসি যে পারপাস, এটার পারপাস কি, এটার পারপাস হচ্ছে এনসির কোয়ালিটি এনসি অ্যান্টিনেটাল কেয়ার, আর একটা হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সিকে ডিটেক্ট করা। ওকে বন্ধুরা, তারপরে আসি যে এমনটাও কোশ্চেন করতে পারে যে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম মানে UIP, এটা তো আমরা সবাই আলোচনা করেছি, তাই আমি কিন্তু এখান থেকে বেশি কোশ্চেন নিয়ে আসিনি। কেন? কারণ এটা পুরো ফুল ভিডিওটাই আমার ইউটিউব চ্যানেলে আছে, পুরো শুধুমাত্র ইমিউনাইজেশন শিডিউল NIS, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে নার্সিং কর্নারে। তারপরে হচ্ছে প্রোভাইড ফ্রি ভ্যাকসিনেশন এবং প্রোটেক্ট চিলড্রেন এবং প্রেগনেন্ট ওম্যান, তাই তো। এবং এখানে কিন্তু প্রচুর ইমিউনাইজেশন শিডিউল থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে, এটা মাস্ট ভেবে নাও, বিশেষ করে BCG আর হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন OPV, এর দুটো কিন্তু একদম জলের মতন করে নাও, কারণ এই দুটো থেকে একটা তোমাকে জিজ্ঞাসা করবেই করবে। আচ্ছা, ডিজিজ কভার, কোন ডিজিজ কভার করে, তো টোটাল 12টা ডিজিজ কভার করে, TB, পোলিও, ডিপথেরিয়া, পারথেসিস, টিটানাস, মিজেল, এরকম করে তুমি বলতে পারো। আচ্ছা, তারপরে আরেকটা প্রোগ্রামে আসি, যেমন হচ্ছে NPCDCS, ন্যাশনাল প্রোগ্রাম ফর দ্য প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ক্যান্সার, ডায়াবেটিক, কার্ডিওভাস্কুলার ডিজিজ, CVD, আর হচ্ছে কি স্ট্রোক। তারপর হচ্ছে টার্গেট গ্রুপ, NPCDCS এর টার্গেট গ্রুপ কি 30 থেকে তার বেশি, তাই তো। তারপর আসি যে এরকম কিছু কোশ্চেন, যেমন হচ্ছে লেপ্রোসি নিয়ে যদি বলে যে ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম পজিটিভ অর্গানিজম কোনটা, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রাই। তো এগুলো টিবি রিলেটেডও কিন্তু একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে, লেপ্রোসি রিলেটেড 2-4টে দিলাম, টিবি রিলেটেড পুরো নোটস দেবো বন্ধুরা, আমি তাতে আসছি যে লেপ্রোসিতে কি হচ্ছে, লেপ্রোসিতে হচ্ছে বন্ধুরা যে এমডিটি করতে হবে, মাল্টি ড্রাগ থেরাপি করতে হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে। ওকে, তারপরে আসি RBSK, এটাও একটা ইম্পর্টেন্ট, তোমরা বারবার পরিচিত হচ্ছে যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম। তো এটা কি, এর কাজ কি, বা এর মেন পারপাস কি বন্ধুরা, যে আর্লি ডিটেকশান ডিজিজ, প্রত্যেকটা কিন্তু প্রোগ্রামে তোমার মেন পারপাসটা কিন্তু তোমাকে জানতে হবে আগে। আচ্ছা, আর্লি ডিটেকশান ডিজিজ অ্যান্ড ডিফেক্ট চিলড্রেন। ওকে, তারপরে আসি পরের আরেকটা প্রোগ্রামে নিশ্চয়ই, হ্যাঁ, 4D অফ RBSK। তো 4D অফ RBSK কী, এটা কিন্তু প্রত্যেক জায়গায় তো কোশ্চেন পেয়েছি আমরা, তাই না। নতুন করে আলোচনা কি করব, যে ডিফেক্টস বা ডিজিজ, ডেফিসিয়েন্সিস, ডেভেলপমেন্টাল ডিলে। আচ্ছা, আয়ুষ্মান ভারত যেটা বলছিলাম যে 5 লাখ টাকা অবধি কোথায় পাওয়া যায়, আয়ুষ্মান ভারতে। কিন্তু এই যে আয়ুষ্মান ভারত, সেখানে কি হেলথ এবং ওয়েলনেস সেন্টারগুলো যেটা PMJAY ইন্স্যুরেন্স করে, কভারেজ করে। তো এটা কিন্তু পোর্টালে গিয়ে আইডেন্টি করতে হয়, নিজের আধার কার্ড দিয়ে কিন্তু আইডেন্টিটি করতে হয়। এবার সবাই এলিজেবল হয় না, কিছুজন এলিজেবল হয়। তো যাই হোক, এবার আসি টিভিতে কি বলছে বন্ধুরা, টিভিতে এইটা কিন্তু আমি প্রোভাইড করেছি টেলিগ্রাম চ্যানেলে, আবার এখানে তুলে ধরছি বন্ধুরা। সেটা হচ্ছে, আমরা আলোচনা বেশি করব না, যে টিভির নোটস, যেখানে আমরা শিখে নেব প্রায় 20 থেকে 25টা পয়েন্ট, যেখানে হচ্ছে টিভি কজেটিভ এজেন্ট কি, টিভি মোস্ট কমন সাইট কোনটা, এটা কি ধরনের ইনফেকশন এয়ারপোর ড্রপলেট, বা টিভি থেকে কফ যেটা হয় সেটা এই যে 2 হপ্তার বেশি, বা এখানে কি টেস্ট করব, এটা হচ্ছে তোমার
পুরো ফুল ক্যাবিনেট বা এমডিআর ট্রিটমেন্ট পুরো ফুল কিন্তু টিভির জন্য ইম্পর্টেন্ট। তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো, যেটা তোমাদের খুব হেল্প হবে পুরো এক্সামের যাওয়ার পথে। তো খুব হেল্প হবে এটা, লাস্ট মিনিট সাজেশান বলতে পারো টিভি। তারপরে চলে আসে বন্ধুরা যে হোয়াট ইজ ওআরএস। তো ওআরএস থেকে বলে রাখি, ওআরএস থেকে কিন্তু প্রায় সব জায়গায় থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করেছে। ওআরএস খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ওআরএস থেকে প্রচুর জিজ্ঞাসা করেছে। এবং এটাও বলে রাখি, ইন্টারভিউতে টোটাল কিন্তু 5টা থেকে কিন্তু 6টা কোশ্চেন ধরছে। এবং সেখানে যদি তুমি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে কিন্তু ওনারা ধরছে না। তো আরও তুমি আগে কোথায় কাজ করতে, বা ওই কাজের ডিটেলস সম্বন্ধে, বা তুমি সিইও হিসেবে তুমি কি কি কাজ করবে, এগুলো তো আমরা আলোচনাই করলাম। তো যাই হোক, তো ওআরএস থেকে কিন্তু এইগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করা কোশ্চেন, আমি এটা বলতে চাইছি। আচ্ছা, ওআরএস যেটা হচ্ছে বন্ধুরা, যে ওআরএস কি, ওআরএস তোমরা সবাই জানো। ওআরএসের আবার একটা জায়গায় ফুল ফর্মও জিজ্ঞাসা করেছিল, যেটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন, যেটা আমরা জানি সবাই। এবং এই ওআরএসের মধ্যে কী করে, হাইড্রেশন কজেস বাই ডায়রিয়া। এবং পারপাস কি, এটার পারপাস হচ্ছে টু রিপ্লেস দ্য লস্ট ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস অ্যান্ড দ্য প্রিভেন্ট দ্য হাইড্রেশন, তাই না? তো ওআরএস থেকে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তাই ওআরএসের প্রিন্সিপাল কি, কম্পোজিশন অফ ওআরএস, কম্পোজিশন কী কী থাকে, গ্লুকোজ, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ট্রাইসোডিয়াম সাইট্রেট। তো এগুলো কিন্তু জানতে হবে। গ্লুকোজ হেল্প। এবার আমি বেশি করে কেন নিয়ে এসেছি, আমি চাই না যে তোমরা কোনো কোশ্চেন ছেড়ে আসো, তাই। আচ্ছা, তারপরে আসি যে ওআরএস থেকে আরও কোশ্চেন, যে হোয়েন শুড ওআরএস বি গিভেন, ওআরএস কখন দেবে তুমি, যে অ্যাট ফার্স্ট সাইন অফ ডায়রিয়া অফ ডিহাইড্রেশনের সময় দেবে, তাই না? সাইন অফ, তারপরে কিন্তু ডিহাইড্রেশন থেকেও কিন্তু বেশ কোশ্চেন জিজ্ঞাসা করেছে অনেক জায়গা থেকে। তো ডিহাইড্রেশন কি, ডিহাইড্রেশন যদি তোমাকে জিজ্ঞাসা করে, এটা সাইন কি, এটা সাইন তোমার থার্স্টি, তেষ্টা পাবে, ড্রাই মাউথ, মুখ শুকিয়ে যাবে, সানকেন আই, ডিক্রিজ ইউরিন। আচ্ছা, তারপরে আসি পরে বলছে বন্ধুরা যে সাইন অফ সিভিয়ার ডিহাইড্রেশন কি। তো সিভিয়ার ডিহাইড্রেশন ক্ষেত্রে লেথার্জি, সানকেন আই, পোর, স্কিন টিগার, আনকনসিয়াসনেস। তো ডিহাইড্রেশন একটা ইম্পর্টেন্ট, তো ডিহাইড্রেশন থেকে তোমরা পড়ে যেও। আচ্ছা, এখানে বেশ কিছু টাইপ দিয়েছিস, কিছু যখন কোন ডিহাইড্রেশন থাকবে, মানে সব নর্মাল থাকবে, যখন সাম ডিহাইড্রেশন থাকবে তখন কী কী করা উচিত, বা সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে কী কী করা উচিত, এখানে বেশ কিছু নোটস আমি দিলাম। তো তারপরে আসি যে এরকম ধরনের ডায়াবেটিক পেশেন্ট, রাইট? তো ডায়াবেটিক পেশেন্ট থেকে কিন্তু প্রচুর কোশ্চেন ধরছে বন্ধুরা। ডায়াবেটিক একটা খুব ইম্পর্ট্যান্ট ইন্টারভিউর জন্য। তো ফাস্টিং, তোমরা সবাই জানো যে সুগারের ফাস্টিং সুগার কত হয়, 70 থেকে 100। তো যেটা হচ্ছে 2 আওয়ার পর আফটার মিল, মানে একটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, এফবিএস, পিপিবিএস। তো আফটার মিল কি হচ্ছে, যে 140 থেকে কম থাকবে, তার থেকে বেশি হলে কি হবে, ডায়াবেটিক। আর HbA1c কত থাকবে বন্ধুরা, 5.7%, থেকে কম থাকবে, তাই না? এবার যদি বলে এর অ্যাসেসমেন্ট তোমরা কী করবে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে যে তার সুগার চেক করব, তার কী কী অ্যাসেসমেন্ট করা উচিত, তার বিপি চেক করব, তার ওয়েট চেক করব, বা তাকে এটা দেখবে সে পলিউরিয়া, পলিডিপসিয়া বা ওয়েট লস হচ্ছে কি না, বা এটাও চেক করা উচিত তার ওবেসিটি বা ফ্যামিলি হিস্ট্রিতে তার আছে কি না, ডায়াবেটিক পেশেন্ট জেনেটিক্যালি আছে কি না। তো যাই হোক, তারপরে আসি যে একটা কোশ্চেন মাস্ট জেনে যেও, সেটা হচ্ছে কোন ফুড ডায়াবেটিক পেশেন্টের জন্য দেবে। বিশেষ করে এখানে কিন্তু বলবে এরকম, মানে কোশ্চেন কিন্তু এইভাবে ডাইরেক্ট জিজ্ঞাসা করে না। কীভাবে জিজ্ঞাসা করে জানো তো বন্ধু, যে NCD, যে নন কমিউনিকেবল ডিজিজ। আচ্ছা, তুমি একটা নন কমিউনিকেবল ডিজিজের নাম বললো, তো তুমি বললে হচ্ছে ডায়াবেটিক। আচ্ছা, ডায়াবেটিকের এবার বলো তো, ডায়াবেটিক পেশেন্ট তুমি দেখেছো? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, এখানে ডায়াবেটিক পেশেন্ট কখন বলবো, তুমি বললে। তো তারপরে তো তোমাকে বললো যে আচ্ছা, ডায়াবেটিক পেশেন্টকে তুমি কী ডায়েট দেবে বলো তো। এই যে ডায়েট কথাটা খুব ইম্পর্ট্যান্ট ডায়াবেটিক পেশেন্টের জন্য। তো এটা কিন্তু অনেক জায়গায় জিজ্ঞাসা করেছে, যে তুমি ওকে রুটি, ব্রাউন রাইস বা ওটস এগুলো দিতে পারো, বা গ্রেইনস বা গ্রিন লিভ ভেজিটেবলস তাদের জন্য পারফেক্ট, বা পালসেস বা লো ফ্যাট মিল্ক বা ফ্রুইট, এগুলো তোমরা অ্যাপেল, গোয়াভা পাবে। যাই হোক, এখানে অল্প কিছু আমি তুলে ধরলাম, এগুলো তোমরা নিজেরা সেলফ স্টাডি করো। তো তারপরে হচ্ছে যে আর একটা জায়গায় জিজ্ঞাসা করেছে, আচ্ছা তোমাকে রসগোল্লা, একটা ডায়াবেটিক পেশেন্টকে কি রসগোল্লা দেওয়া যাবে?
না, এই যে ফুড, অ্যাভয়েড ফুড, তাই এখানে আমি গুণ করে লিখেছি অ্যাভয়েড ফুড, এগুলো দেওয়া যাবে না। যেমন হচ্ছে সফট ড্রিঙ্কস, সুগার বা হোয়াইট রাইস, ইন এক্সেস লেভেলের সাদা ভাত দেওয়া যাবে না, বা ফ্রাইড ফুড বা বেকারি আইটেম এগুলো কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা, তো এই ছিল টোটাল কোশ্চেন বন্ধুরা। তো বিশেষ করে জোর দিও বন্ধুরা, আমি যেটা বলবো ওআরএসে একটু বেশি জোর দাও, ডায়াবেটিক মেলিটাস পেশেন্টকে একটু জোর দাও। আর আমার ভিডিওগুলোতে অনেক কোশ্চেন আমি আলোচনা করেছি বলে এগুলো আমি নিয়ে আসছি না, বিশেষ করে এগুলোতে জোর দাও। বিশেষ করে হাইপার টেনশান বিশেষ করে প্রচুর জায়গায় কোশ্চেন এসছে যে হাইপার টেনশান কখন বলবো, 140/90 যখন বেশি হবে mmHg। তো হাইপার টেনশান একটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার জায়গায় জিজ্ঞাসা করছে। আর হচ্ছে এএনসি, অ্যান্টিনেটাল কেয়ার, আর হচ্ছে ইমিউনাইজেশান থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করছে। তো এগুলো কিন্তু বিশেষ করে এই যে 4-5টা বললাম বন্ধুরা, এই 4-5টা কিন্তু বিশেষ করে কিন্তু বেশি করে দেখো আমি বলবো। আর হচ্ছে অ্যাকচুয়ালি কী কোশ্চেন করবে তোমাকে সেটা আমি কখনোই বলতে পারি না। তো আমি এটা প্রেডিক্ট করতে পারি যেগুলো জায়গা থেকে জিজ্ঞাসা করেছে তার উপরে সামারি করে জাস্ট আমি এটা নিয়ে এলাম, তুলে ধরলাম। তোমাদের যদি ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করো, অবশ্যই জানিও বন্ধুরা যে তোমাদের ভিডিওটা কি হেল্পফুল মনে হলো কি না, বা তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে, বা তোমরা কীরকম টাইপের টপিকে ভিডিও চাও। তো অবশ্যই কমেন্ট করো, অবশ্যই লাইক করতে বন্ধুরা ভুলো না, যেটা আমাকে খুব মোটিভেট করে। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো নার্সিং কর্নারকে। তো টাটা বন্ধুরা।